গেল ১.৫ মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এতে সাধারণ মানুষের মাসিক খরচ বেড়েছে প্রায় ৩০%। জ্বালানি সংকটের প্রভাবে লাগামহীন মূল্য বৃদ্ধিতে চাপে ভোক্তারা। তাই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। বেসরকারি চাকরিজীবী ফারুক আহমেদ মাসিক নির্দিষ্ট আয়ে সংসার চালান তিনি। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেগ পেতে হচ্ছে তাকে। গেল ১.৫ মাসে সব খরচ প্রায় ৩০% বেড়ে যাওয়ায় তালিকা থেকে বাদ দিচ্ছেন বেশ কিছু পণ্য। তেল গ্যাস আপনার তো বাদই দিলাম, এদিকে বাজারটা আপ হয়ে যাচ্ছে, চালটা তো কমছেই না। একই অবস্থা সাদেকুল ইসলামেরও। যেখানে নিত্যপণ্যের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে পরিবারের অন্যান্য চাহিদা মেটানো তার জন্য অসম্ভব। মধ্যবিত্তদের জন্য কষ্টদায়ক এবং এটা কিভাবে অ্যাফোর্ড করে কে জানি না, আমাদের জন্য খুবই খারাপ। গেল ১.৫ মাসে বেগুন, ফুলকপি, টমেটোর মতো সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গ্রীষ্মকালীন সবজি এখন অনেকের নাগালের বাইরে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে, অর্থাৎ যতদিন পর্যন্ত তেল সরবরাহ স্বাভাবিক ছিল, সেই সময়ের বাজার আর এই সময়ের বাজার প্রত্যেক কেজিতে ৪০-৫০ টাকার ফারাক আছে। আগে 10টা গাড়ি ঢাকায় আসতো, তেল স্বল্পতার কারণে এখন 2টা গাড়ি আসে। গাড়ি না আসার কারণে সবজি যে স্বল্পতা, ওইটার প্রভাব সরাসরি বাজারে পড়ে। আর যদি যোগানের সাথে চাহিদা টোটালি মিলছে না, এই জন্য দাম বেশি। কাটছাট করে সেই ১৫,০০০-এর মধ্যেই থাকতে হয়, কারণ আমার তো আর বেতন বাড়েনি বা আমার বাজেট তো আর বাড়েনি। ৮০ টাকার নিচে কোনো সবজি নাই, উপর ১৬০ টাকা পর্যন্ত আছে। আগে থেকে বাড়ছে না আপনার? একই চিত্র মুরগির বাজারেও। ১.৫ মাস আগের ১৮০ টাকার ব্রয়লার এখন ২০০ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, যা আগের চেয়ে এখনো ৩০ টাকা বেশি। সোনালী অনেক বাড়ছে দাম। আগে 280 টাকা ছিল, এখন 380 টাকা বিক্রি করার লাগে। যে বগুড়ার থেকে যে গাড়ি আসে, তেল লাগে বেশি, খরচ হয় বেশি, এজন্য প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে, কোনোটা 20 টাকা বাড়ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। ১.৫ মাস আগের ৩০০ টাকার রুই এখন কিনতে হচ্ছে ৩৮০ টাকায়। বেড়েছে পাঙাশ সহ অন্যান্য মাছের দামও। ডিমের ডজন প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। 500 টাকা হয়ে যেত, এখন সেটা 800-900 টাকা লেগে যাচ্ছে। নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।